দেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে হবে। এখন এই দেশে আবার প্রভাব বেরিয়ে চলছে, এই দেশে আবার সেই আফগানিস্তান করতে চাচ্ছে। এই দেশে এখন মাত্র নতুন সরকার আসার কারণে দেশে ভালো কিছু আসতেছে না, বরং দেশের বিভিন্ন জায়গায় আগুন জ্বালাও পোড়া হচ্ছে। এই দেশে মন্দির নিরাপদ না, এজন্যই তো মন্দির পাহারা দিচ্ছে। এতদিন করতে পারলেন না, যখন সরকার পরিবর্তন হলো তখনই আপনি সব করছেন। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খেদমত ছিল, দিনের দাওয়াতের ব্যাপারে কোরআনে সেই বাণীটা আপনার সামনে নাই? নবী কি পারতেন না একদিনই মক্কার মধ্যে ইসলামকে বিজয় করে ফেলতে? 23 বছর কেন লাগলো? আল্লাহ চাইলে কি পারতেন না আকাশ থেকে ফেরেশতা নাজিল করে সমস্ত কাফেরদেরকে সোজা করে তাদের অন্তরের মধ্যে হেদায়েত দিয়ে দিতে? কিন্তু আল্লাহ পাক কি এটা করেছেন? নবীর 23 বছর লাগলে আপনার কয়দিন লাগবে? 23 দিনও তো হয়নি, 23 মাসও হয়নি। দেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে হবে, এটা ভালো, আমরা চাই। কিন্তু দেশ পরিবর্তনের সময়, দেশকে এখন গঠনের সময় মূল জিনিসের দিকে না গিয়ে কেন জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে এটা নিয়ে আন্দোলন শুরু হবে? কেন বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট বিভিন্ন বিষয় নিয়ে কেন ইখতিলাফ করে আমরা হট্টগোলে যাব, বিভিন্ন দল মতে বিভক্ত হয়ে যাব? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, পৃথক হয়ে যাও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, যেটা আমাদের মাদ্রাসার নাহবিবিল জামাতের একটি কিতাব, আরবি সাহিত্যের রওজাতুল আদব, সেই কিতাবে আমরা পড়ি মান তমা ফিল কুল্লি ফাতাহুল কুল্লু। এই বাক্যটাকেই আরেক জায়গায় এভাবে লেখা আছে মান আরাদাল কুল্লা ফাতাল কুল্লু। বাক্যটার সহজ সাবলীল অর্থ হচ্ছে যে ব্যক্তি সব চায় সে কেমন যেন সবকিছু হারায়। হ্যাঁ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে বাংলাদেশে আমরা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি, যারা বাংলাদেশের সকল কিছু পরিবর্তন হোক এই আশা ব্যক্ত করে কাজ করছেন, তারা যেন কেমন যেন কোনো কিছুই অর্জন হবে না এমন একটা দিকেই এগিয়ে যাচ্ছেন। কিভাবে? আপনাদের সামনে সেই বিষয়ে আলোচনা করছি। দেখুন, একটা দেশ যখন পরিবর্তন হয়, দেশের তখন প্রাথমিক কাজ থাকে এই মূল সমস্যাগুলোকে চিহ্নিত করে এগুলোকে আগে সমাধান করা, তার সাথে প্রাসঙ্গিক বিষয়গুলোকে ঠিক করা। বাংলাদেশের এখন সবচেয়ে বেশি মূল টার্গেট চ্যালেঞ্জ হচ্ছে তিনটা বিষয়। একটা হচ্ছে অর্থনীতির উন্নতি, 2 নাম্বার আইন শৃঙ্খলার উন্নতি অবনতি যেটা ছিল উন্নতি করা, তৃতীয় হচ্ছে বহির্বিশ্বের থাবা থেকে বাংলাদেশকে মুক্ত করা। এই 3 কাজকে দেশের এখন চ্যালেঞ্জ হিসেবে আমরা সবাই দেখছি। কিন্তু এরই মাঝে কিছু আবেগী ভাইরা, চাই সে দিনদারির টুপির ছদ্মছায়া হোক, দিনদারির আড়ালে হোক, অথবা জেনারেল শিক্ষিত হয়ে হোক, তারা চাচ্ছে এখনই বাংলাদেশের সব পরিবর্তন হোক। আর এই বিষয়টাকে কেন্দ্র করে তারা এখন 1 নাম্বার শুরু করেছে বিভিন্ন বন্ডদের আস্তানাগুলোকে ভাঙ্গার এক কাজ নিয়ে, একটা চ্যালেঞ্জ নিয়ে তারা দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গায় শিরিক মূর্তি হয়, পূজা হয়, সিজদা দেওয়া হয়, নাচানাচি হয়, গান বাজনা হয়, এগুলাকে ভাঙ্গার জন্য তারা মাজার ভাঙ্গার স্লোগান নিয়ে নামছে। এটাকে খুব ফেসবুকে ভাইরাল করছে, এটার পিছনে কাজ করছে, সবাইকে দাওয়াত দিচ্ছে। 2 নাম্বার, দেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে হবে এখনই। শুধু এই 2টা নয়, এরকম আরো অনেক কিছু আছে যারা এখনই চাচ্ছেন সবকিছু পরিবর্তন করতে। তাদেরকে আমি সেই দরবুল আমসালটা, আরবি প্রবাদ বাক্যটা স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, দরবুল আমসালটা গুরুত্বপূর্ণ। প্রবাদ বাক্যগুলা বাস্তব জীবনের সাথে খাটে মিলে এই ধরনের প্রবাদ বাক্যগুলাকে দরবুল আমসাল বলা হয়। এখানে বলা আছে মান তমা আল ফিল কুল্লি, যে ব্যক্তি সবকিছু চায়, ফাতাহুল কুল্লু, অথবা মান আরাদাল কুল্লা ফাতাল কুল, যে সব চায় সে সব হারায়। দেখেন, বহির্বিশ্বের মানুষ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, এই দেশটার নতুন সরকার কি করছে তার দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে যদি আপনি এই কাজগুলো করেন, যেগুলো কালো মিডিয়া আছে, যারা নেগেটিভ সাইডে রয়েছে, আপনার এগেনিস্টে রয়েছে, তারা এগুলাকে বিশ্ববাসীর সামনে কিভাবে প্রেজেন্টেশন করবে? এই দেশে আবার প্রভাব বেরিয়ে চলছে, এই দেশে আবার সেই আফগানিস্তান করতে চাচ্ছে। এই দেশে এখন মাত্র নতুন সরকার আসার কারণে দেশে ভালো কিছু আসতেছে না, বরং দেশের বিভিন্ন জায়গায় আগুন জ্বালাও পোড়া হচ্ছে। আপনার মাথায় কি কখনো এই বিষয়টা এসেছে? এই কথারই একটা জ্বলন্ত প্রমাণ দিই। গত 5ই আগস্ট যখন দেশের সরকার পরিবর্তন হলো, হিন্দুদের মন্দিরগুলাকে মুসলমান ছেলেরা পাহারা দিয়েছে, মাদ্রাসার ছেলেরা পাহারা দিয়েছে, বিভিন্ন সরকার বেসরকারি ভাবে পাহারা দেওয়া হয়েছে। এই পাহারা দেওয়ার পরেও কিন্তু নেগেটিভ সাইডে কিছু কালো মিডিয়া, বিশেষ করে ভারতীয় মিডিয়াটা তুলে ধরেছে এই দেশে হিন্দুরা নিরাপদ নয়, এই দেশে মন্দির নিরাপদ নয়, এজন্যই তো মন্দির পাহারা দিচ্ছে। আপনি গেলেন পজিটিভ চিন্তা করে, থিংস করে, উপকার করতে, মিডিয়ায় তুলে ধরছে কেন মন্দির পাহারা দিতে হবে, মসজিদ তো পাহারা দেয়নি। এবং ওই তারিখে রাজনৈতিক ইস্যুর কারণে একদল আরেক দলের উপরে আক্রমণ করে জ্বালাও পোড়া করেছে। তো সেখানে যেহেতু হিন্দু রাজনীতিবিদ ছিল, তো কোনো 2-1 জনের হিন্দু রাজনীতিবিদরা একজন আরেকজনের বাড়িতে আক্রমণ করেছে, আগুন জ্বালিয়েছে। মিডিয়া কি প্রচার করলো? মুসলমান তারা সংখ্যায় বেশি, সংখ্যালঘু হিন্দুদের মন্দিরে আক্রমণ করে মন্দির পোড়াচ্ছে, নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, পজিটিভ কাজগুলোকেও কিন্তু নেগেটিভ করে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে। এই ধরনের বিভিন্ন সেক্টরে যদি আপনি এখন দেশের মূল যে সমস্যাগুলো, রাজনীতিক
ভাবে আমরা এখন আইন শৃঙ্খলার অবনতিতে আছি। এখন উচিত দেশের আইন শৃঙ্খলাকে উন্নতি করা, যে সমস্ত অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, হত্যা হয়েছে, এগুলোর বিচার করা, যারা দেশের অর্থনীতিকে কুণ্ঠাবোধ করেছে, অর্থনীতিকে ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছে, তাদের এই অর্থনীতিকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া, দেশকে বহির্বিশ্বের আক্রমণ থেকে মুক্ত করা, দেশ যেন স্বাধীন হয়েছে স্বাধীনভাবে চলতে পারে। এই তিনটা বড় মূল চ্যালেঞ্জের পিছনে সবাইকে কাজ করা দরকার। যখন এগুলো সেট আপ হয়ে যাবে, আস্তে আস্তে যখন সরকার প্রধান একটা ভালো অবস্থানে চলে আসবে, সরকার যখন স্থায়ীভাবে ইস্টাবলিশ হয়ে যাবে, তখন গিয়ে আপনি বিভিন্ন সেক্টরে আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় আইন হাতে তুলে না নিয়ে নিজে আইনের অধীনে থেকে বাংলাদেশে কোন কোন জায়গায় কি কি অন্যায় হয়, মাজারের নামে সেজদা হচ্ছে, পূজা হচ্ছে, শিরক হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। তাহলে দেশের মধ্যে ভালো কিছু হবে। এবং আমি আমার কাজটাকে, আমার টার্গেটটাকে, আমরা মুসলমান চাই দেশের মধ্যে ইসলাম কায়েম হোক, খেলাফত প্রতিষ্ঠা হোক, সেটা কায়েম হবে। কিন্তু যখন আপনি তাড়াহুড়া করছেন, কেন আপনি কি হাদিস পড়েননি আল উজলাতু মিনাশ শাইতান, যে তাড়াহুড়া এটা শয়তানের পক্ষ থেকে আসে? তাড়াহুড়া হচ্ছে না, এতদিন করতে পারলেন না, যখন সরকার পরিবর্তন হলো তখনই আপনি সব করছেন। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই খেদমত ছিল দ্বীনের দাওয়াতের ব্যাপারে, কোরআনে সেই বাণীটা আপনার সামনে নাই? কেন আপনি কোরআন শরীফের সূরা নাহালের 125 নম্বর আয়াতটা কি তেলাওয়াত করেননি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আমি দিনদার হয়ে, আমি মাদ্রাসার পড়ুয়া হয়ে, আলেম হয়ে, আমি কি আল্লাহর কোরআনের এই বিধানটাকে ভুলে গিয়েছি? আমরা কখনই এটাকে অ্যাকসেপ্ট করি না, কখনই শিরক বিদআত, মূর্তি পূজা হোক, মাজারে সেজদা হোক, নাচানাচি হোক, এটা আমরা সাপোর্ট করি না, আদৌ বলছি। কিন্তু এটা সময় আছে, দেশকে পরিবর্তন, দেশ গঠনের এই মূল সময়ে যদি আপনি এগুলা করেন, আপনি বিশ্ববাসীর কাছে কালার হচ্ছেন, আপনি আপনার টার্গেটে পুষতে পারবেন না। দরবুল আমসাল এটাও আছে, মান কাতামা সিররহু, যে তার গোপন যে টার্গেটটা এটাকে লুকায়, বালাগা মুরাদাহু, সে তার যে মাকসাদ, ওই মাকসাদে পুষতে পারে। আমার আপনার মাকসাদ কি? এই দেশে ইসলাম কায়েম হোক, সবাই দিনের উপর চলুক, শান্তির উপর চলুক। তাহলে আপনি কেন আপনার এই ভাষণটাকে এখনই এক্সপ্লেন করে বিশ্ববাসীর কাছে কালার হচ্ছেন, মানুষের মধ্যে দাঙ্গা বাগিয়ে দিচ্ছেন? মিডিয়াগুলো আজকে কেন, কালো মিডিয়াগুলো কেন আমাদের বিরুদ্ধে আসতেছে? বিশ্ববাসী কেন দেখছে এই দেশের জ্বালাও পোড়াও হচ্ছে? আপনি কোরআনের আয়াতের উপর আমল করেন। দেখেন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আয়াতটা কেন শিখাই দিয়েছেন? নবী কি পারতেন না একদিনই মক্কার মধ্যে ইসলামকে বিজয় করে ফেলতে? 23 বছর কেন লাগলো? আল্লাহ চাইলে কি পারতেন না আকাশ থেকে ফেরেশতা নাজিল করে সমস্ত কাফেরদেরকে সোজা করে তাদের অন্তরের মধ্যে হেদায়েত দিয়ে দিতে? কিন্তু আল্লাহ পাক কি এটা করেছেন? নবীর 23 বছর লাগলে আপনার কয়দিন লাগবে? 23 দিনও তো হয়নি, 23 মাসও হয়নি। আল্লাহর নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, হে নবী, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হে নবী, আপনি মানুষদেরকে আপনার রবের দিকে হিকমতের দ্বারা, প্রজ্ঞার দ্বারা রাখেন, ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর বাক্য দ্বারা। তাহলে আজকে আমরা কি করছি? আমাদের বাবা দরকার, আমরা চাই দেশ শান্তিতে থাকুক, হেদায়েতের বাণী সমস্ত জায়গায় চলে যাক, কিন্তু তাড়াহুড়া এবং সবকিছু চাওয়া এখনই, সেগুলা করতে গেলে কিন্তু আমরা কোনো কিছু পাবো না। দেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে হবে, এটা ভালো, আমরা চাই, কিন্তু দেশ পরিবর্তনের সময়, দেশকে এখন গঠনের সময় মূল জিনিসের দিকে না গিয়ে কেন জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে এটা নিয়ে আন্দোলন শুরু হবে? কেন বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট বিভিন্ন বিষয় নিয়ে কেন ইখতিলাফ করে আমরা হট্টগোলে যাব, বিভিন্ন দল মতে বিভক্ত হয়ে যাব? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, পৃথক হয়ে যাও না। আমরা পৃথকের দিকে না গিয়ে আল্লাহর বাণীকে, রজ্জুকে আঁকড়িয়ে ধরে এক হয়ে দেশকে পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের টার্গেটকে ফিল আপ করবো, এই আশাই ব্যক্ত করছি। আশা করি ইনশাআল্লাহ কেউ নেগেটিভ সাইডে আমাদের এই আলোচনাটা নেবেন না। এখান থেকে আশা করি চিন্তার ভাবনার খোরাক রয়েছে। আমরা চাই বিশ্ববাসীকে এটা দেখাইতে, বাংলাদেশ একটি ভ্রাতৃত্বের বন্ধনের দেশ, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্বের দেশ। এই দেশের মধ্যে হাঙ্গামা, দাঙ্গামা, ঝগড়াঝাটি, ফাসাদ নাই। আমরা সবাই এক, আমরা এক হয়ে থাকতে চাই, এক হয়ে থেকে এই দেশকে বিশ্বের কাছে একটি উজ্জ্বল অবস্থানে নিতে চাই। এই প্রত্যয়, এই প্রেরণা, এই আকাঙ্ক্ষা আমাদের সবার। আল্লাহ পাক তৌফিক দান করুক। এই বলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।